রংপুর নগরীর ধাপ এলাকায় অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথভাবে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কার্যালয়। ১৬ জুন দুপুরে পরিচালিত এই অভিযানে মোট ৭,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা নার্স না থাকায় ও অপরিচ্ছন্নতার কারণে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হোসেন এবং সিভিল সার্জনের দপ্তরের কর্মকর্তারা। অভিযানে ধাপ এলাকার নিউ মার্কেট ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল ও উত্তরা জেনারেল হাসপাতালে বৈধ কাগজপত্র না থাকা এবং নোংরা ও অনিরাপদ পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে প্রতিটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে এসব হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। একজন ২০০৪ সাল থেকে এই যে নিউ রংপুর ক্লিনিক, সেটা ২০০৪ সাল থেকে চলতেছে। তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয়নি। তারা কিন্তু মাসের পর মাস এভাবে ব্যবসা করে যাচ্ছে। আমরা হিসাব করে দেখেছি তারা পার মান্থে হসপিটালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো ৭-৮ লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে। হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে, সেখান থেকে তারা তাদের খরচ করতে, কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ করেনি। এছাড়া হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ও মান নিয়ন্ত্রণের অভাবেই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযানে জানা যায়। ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি, এখানে রিয়েজেন্টটার ডেট পার হয়ে গেছে, কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে, এটা পেয়েছি। আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল, তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না, সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন ১০ বেডের তারা অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু এগুলো ২০ বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে। এই অনিয়মগুলো আমরা পেয়েছি। এছাড়া জনস্বার্থে অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে বলে জানান অভিযানিক দল। এই আশেপাশে যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী ৭২ পদাতিক ব্রিগেডের আমরা ৩০ ইস্ট বেঙ্গল, সিভিল সার্জন এবং জেলার প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা সকলে সমন্বিতভাবে আজকের এই অভিযানটা পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটা আপনারা অলরেডি দেখেছেন।